সালামু আলাইকুম। গুগল অ্যাডসের আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেইলি বাজেট। দেখেন, ডেইলি বাজেট আর বিডিং এই দুইটা বিষয় নিয়ে অনেকজনের ভুল ধারণা থাকে। ডেইলি বাজেটটা হচ্ছে আপনি প্রতিদিন কত টাকা খরচ করতে চাচ্ছেন সেটাকে বলা হচ্ছে ডেইলি বাজেট। আর ওই টাকাটাই আপনি কোন পথে খরচ করতে চাচ্ছেন সেটা হচ্ছে বিডিং। তো আজকে আমরা সেই বাজেট নিয়ে কথা বলবো, যে আপনাদের বাজেট কোন পথে বা কিভাবে খরচ করবেন সেটা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু আজকের ভিডিওতে বাজেট নিয়েই আলোচনা করব। দেখেন, আপনারা যখন গুগল অ্যাডস রান করেন তখন একটা জিনিস বেশ লক্ষ্য করেন। দেখেন, এখানে আপনি 20.88 ডলার কেটেছে। আপনি অনেক সময় দেখেন যে হচ্ছে আপনার এক এক দিন এক এক রকম ডলার কেটে নেয় গুগল। এটা কেন হয়? দেখেন, আপনি এখানে 3 তারিখে আমার এত টাকা কস্ট হয়েছে, যদি আমি 4 তারিখটা দিই, দেখেন 4 তারিখে দিলে 21.79 আমার এই ক্যাম্পেইনে ডেইলি বাজেট দেয়া 20 ডলার। এখন এরকম কাটার কারণটা কি? দেখেন, গুগল বলে যে হচ্ছে তুমি আমাকে একটা বাজেট দিয়ে দাও, সেটা দেখে আমি খরচ করব। এখন গুগল কেন এভাবে বলে? গুগল এই কারণেই বলে যে আপনার অডিয়েন্স বা আপনার এই গুগল অ্যাডস ক্যাম্পেইনের উপরে বেসিস করে আপনার কাস্টমার কবে কখন কোন টাইমে থাকছে কেনার মুডে সেটা গুগল বোঝে। এজন্য সে আপনাকে বলে যে তুমি আমাকে বাজেটটা দিয়ে দাও, আমি কোন দিন আমার কাস্টমার ভালো কেনার মুডে আছে বা কোন দিন তারা কিনতে পারে এই প্রোডাক্টটা, এটা বুঝে আমি তাকে দেখাবো। একদিন আপনার বাজেট কম কাটতে পারে, একদিন বেশি কাটতে পারে, কিন্তু মাস শেষে আপনার বাজেট দুগুণের বেশি কাটবে না। অর্থাৎ আপনি যদি আজকে $10 ডেইলি বাজেট দেন, গুগলের সর্বোচ্চ ক্ষমতা থাকবে $20 কাটা, তার বেশি সে কোনোদিনও কাটতে পারবে না। এটা হচ্ছে গুগলের সর্বোচ্চ কাটার ক্ষমতা। এখন আপনি বেশি কাটার কম কাটার রিজনটা হচ্ছে, আমি সামারি করে আরেকবার বলি। গুগল জানে আপনার কাস্টমাররা কখন বাইং মুডে থাকে, কখন বাইং মুডে থাকে না। এটার উপর বেসিস করেই গুগল আপনাকে একটা ডেইলি বাজেট সেট করে দিতে বলে। সেই বাজেট অনুযায়ী তার কাস্টমার, গুগলের কাস্টমার আপনার কেনার কখন মুডে আছে সেটা বুঝে আপনার ক্যাম্পেইনটা তার সামনে নিয়ে যায়। যেদিন আপনার কাস্টমাররা বেশি বেশি কেনার মুডে থাকে, বেশি বেশি কিনতে চায়, সেদিন গুগল আপনার ক্যাম্পেইনটা আপনার কাস্টমারের সামনে পৌঁছায়। যেদিন কেনার মুডে কম থাকে সেদিন আপনার ক্যাম্পেইনটা আপনার ক্লায়েন্টের কাছে কম যায়, এজন্য আপনার বাজেটটা কম নষ্ট হয়। যেদিন আপনার কনভার্সন বেশি আসবে সেদিন দেখবেন আপনার বাজেটটা একটু বেশি খরচ হয়ে যায়। এটার রিজন ঠিক ওইটাই, যে আপনার ক্লায়েন্টটা আজকে কেনার মুডে আছে। তো বাজেট নিয়ে এইটা হচ্ছে মেন বিষয়। এর পরের ভিডিওতে আমরা বিডিং নিয়ে আলোচনা করব, যে আপনি কোন সময় কোন বিডিংটা ইউজ করবেন, বা আপনার এই বাজেটটা যে ইউজ করছেন এই বাজেটটা আপনি কোন পথে ব্যবহার করবেন। তো এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম।